মনে করলাম কালকে বলবো, বলে ফেলি, আমার মামলা থেকে সব অব্যাহতি দিয়ে দিয়েছে। আমি আসার সময়, মঞ্চে আসার আগে 10 মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সব বাদ, কারণ কোনো তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ। কঠিন মুহূর্ত চলছে এখন। উনি যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে, সাধারণ ক্ষমা, আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি। কোরআনে আছে ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু অত্যাচারিত হয়েছিলে অতটুকু যদি করো তাহলে দোষ হবে না। তারপরও যেহেতু আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, উনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, আমরাও মাফ করে দিলাম। কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না, কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন না। আজকেও আকিস গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল, আপনার এই মামলার কারণে, আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের খতিব হিসাবে, আপনার মামলার আয়ুজে ছিল এই মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি, ওরাই 5 তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে। খালি মাঝে মাঝে আসতো আর 1 লাখ 2 লাখ 5 লাখ করে টাকা নিয়ে যেত, মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায়। আল্লাহ বলেন ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন মুহূর্তেও মাফ করে দেয়। এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তাছাড়া কেউ দেখাতে পারছে না, অনেকে লুটপাট আরম্ভ করেছে, প্রতিশোধের উপরে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে পারতো। এক কথা বলছে না কেন? ওনার মতো বিপদে তো আপনি পড়েননি। ওনার ছেলে এখনো জেলখানায় বিনা কারণে, আর ওনারে মামলা দিয়েছিল হিন্দাল সার্কিয়া, জীবনে নামই শুনিনি। আমি ওই যে প্রথমে বলছিলাম না, একটা কথা বলবো, শেষে মনে করলাম কালকে বলবো, বলে ফেলি, আমার মামলা থেকে সব অব্যাহতি দিয়ে দিয়েছে। আমি আসার সময়, মঞ্চে আসার আগে 10 মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সব বাদ, কারণ কোনো তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ। কঠিন মুহূর্ত চলছে এখন। উনি যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে, সাধারণ ক্ষমা, আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি। কোরআনে আছে ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু অত্যাচারিত হয়েছিলে অতটুকু যদি করো তাহলে দোষ হবে না। তারপরও যেহেতু আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, উনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, আমরাও মাফ করে দিলাম। কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না, কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন না। আজকেও আকিস গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল, আপনার এই মামলার কারণে, আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের খতিব হিসাবে, আপনার মামলার আয়ুজে ছিল এই মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি, ওরাই 5 তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে। খালি মাঝে মাঝে আসতো আর 1 লাখ 2 লাখ 5 লাখ করে টাকা নিয়ে যেত, মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায়।